আমরা যারা এই মিছিলে সমবেত হয়েছি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সংগ্রামী বন্ধুগণ, আপনারা জানেন এই শেখ হাসিনার অবৈধ সরকার মঈনুদ্দিন ফখরুদ্দিনের ষড়যন্ত্রে এই দেশে ক্ষমতায় আসীন হয়েছিল। ক্ষমতায় আসীন হওয়ার পরে শেখ মুজিবুরের মতো পাকশালী কায়দায় দেশ শাসন করছিল। সংগ্রামী বন্ধুগণ, তার এই শাসন আমলে বিরোধী দল দমন পীড়ন নিষ্পেষণ এবং আয়নাঘর বানিয়ে বছরের পর বছর কারারুদ্ধ করেছিল। আপনারা জানেন বিডিআর বিদ্রোহে যারা ভিন্ন মতের বিডিআর ছিল, সেনাবাহিনীর অফিসার ছিল, এই রকম দেশের সম্পদগুলিকে সে একত্রিত করে এ দেশ থেকে এবং এই দেওকাল থেকে চিরদিনের জন্য বিদায় দিয়েছে। সংগ্রামী বন্ধুগণ, তারপরে তার এই অন্যায় অত্যাচারের বিরুদ্ধে যখন হেফাজত ঐক্য হয়েছিল, ঢাকার রাজপথে অবস্থান নিয়েছিল, রাতের অন্ধকারে নির্বিচারে গুলি করে তাদেরকে হত্যা করে বুলডোজার দিয়ে লাশ সরিয়ে ফেলা হয়েছিল। সংগ্রামী বন্ধুগণ, বৈষম্য দূর করার জন্য এদেশের মানুষ যাতে অন্যায়ভাবে নির্যাতিত না হয় সেজন্য এবং স্বাধীনভাবে কথা বলার জন্য বাংলাদেশের ছাত্র সমাজ রাস্তায় নেমেছিল। সংগ্রামী বন্ধুগণ, এই সরকার এই বাংলাদেশকে দুই ভাগে বিভক্ত করেছে। সে বলে সে নাকি স্বাধীনতার মুক্তিযোদ্ধার সপক্ষের শক্তি। আপনাদেরকে বলতে চাই, শেখ হাসিনার 14 গোষ্ঠীতেও একটা মুক্তিযোদ্ধা নাই। জিয়াউর রহমান 10 নম্বর সেক্টরের কমান্ডারের দায়িত্ব পালন করে পাকিস্তানের বিরুদ্ধে সম্মুখ যুদ্ধে লিপ্ত হয়েছিল। সেদিন কালুরঘাট বেতার কেন্দ্র থেকে জিয়াউর রহমান যখন বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করে, ঠিক ওই দিনে খালেদা জিয়াকে পাকিস্তানি বাহিনী ধরে নিয়ে গিয়েছিল। সংগ্রামী বন্ধুগণ, তাহলে বাংলাদেশে প্রথম মুক্তিযোদ্ধা হচ্ছেন জিয়াউর রহমান আর প্রথম মুক্তিযোদ্ধা হচ্ছেন খালেদা জিয়া। কিন্তু মিথ্যা অপবাদ দিয়ে যার 14 গোষ্ঠীতে কোনো মুক্তিযোদ্ধা নাই, সেই মুক্তিযোদ্ধার সপক্ষের শক্তি, এর বিরোধিতা করে ছাত্র সমাজ যখন রাস্তায় নামলো, তখন তারা শেখ হাসিনা বলল এরা রাজাকারের সন্তান, এরা রাজাকার। ফুসকে উঠলো বাংলার মাটি। সব ধরনের পেশাজীবী, বুদ্ধিজীবী, অভিভাবক, শিক্ষক, সাধারণ জনতা এই ছাত্রদের পিছনে নেমে তাকে অব্যাহতি দেওয়ার জন্য রাস্তায় নেমে গেল। আপনারা জানেন বিশ্ববিদ্যালয়ে কারা চান্স পায়, এইরকম মেধাদেরকে নির্বিচারে গুলি করে হত্যা করে তার ক্ষমতা দীর্ঘায়িত করার ষড়যন্ত্রে লিপ্ত ছিল। সংগ্রামী বন্ধুগণ, আজকে 10টা মেরেছে, 10,000 রাস্তায় নেমেছে, 20টা মেরেছে, 50,000 রাস্তায় নেমেছে। রাস্তা উত্তপ্ত হয়েছে, শেখ হাসিনা পালাতে দিশা পায় নাই। আজকে সকল অপকর্ম, যে অপকর্ম করেছে, হত্যা করেছে, খুন করেছে, গুম করেছে, তার সবকিছুরই আমরা বিচার দাবি করছি। সংগ্রামী বন্ধুগণ, খালেদা জিয়ার 2 কোটি টাকার মামলায় 10 বছরের সাজা হয়, আর শেখ হাসিনার একজন ঝাড়ুদার 400 কোটি টাকার মালিক হয়। শেখ হাসিনা অকপটেই সংসদে স্বীকার করেন আমার ঝাড়ুদার 400 কোটি টাকার মালিক হয়েছে। এটা কি গর্বের বিষয়। সংগ্রামী বন্ধুগণ, তাই আমি বলতে চাই, আমরা আমাদের আন্দোলন, ছাত্রদের আন্দোলন, তাদের যে রক্ত, সেই রক্তের আমরা প্রতিদান দিতে চাই। এই প্রতিদান হিসাবে তারা যে শহীদ হয়েছে, সেই শহীদের উপরে তাদের আত্মার মাগফিরাত করে আমরা আজকে ওয়াদা করতে চাই, বাংলাদেশে যারা দুর্নীতি করেছে, যারা আওয়ামী লীগ করেছে, যারা অত্যাচার করেছে, যারা বিরোধী দলকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র করেছে, তাদের প্রত্যেককে আইনের আওতায় এনে ফাঁসির দড়িতে ঝুলিয়ে
ফাঁসি কার্যকর করার আহ্বান জানিয়ে আমার সুস্বাস্থ্য দীর্ঘজীবন কল্যাণ কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার, বাংলার আগামীর ভবিষ্যৎ তারেক রহমান জিন্দাবাদ, নীলফামারীর কৃতি সন্তান ইঞ্জিনিয়ার শাহরুল ইসলাম চৌধুরী ভাই, তুহিন ভাই জিন্দাবাদ।